বাবা তুমি আমার সন্তান, তোমার বাবার সন্তান। তোমার বাবা বাংলাদেশের অনেক বড় একটা উজ্জ্বল নক্ষত্র। আমি চাইবো তোমার বাবার মুখ উজ্জ্বল করো, পাশাপাশি আমাদের বাংলা ভাষার যে কত একটা স্নেহ, মাতৃত্ব একটা ফিল, মাটির গন্ধ পাওয়া যায় ভাষার মধ্য দিয়ে, এটা তুমি চেষ্টা করবে। মাই গড, আমি কি ইংলিশ না না অ্যাকচুয়ালি বিউটি, এটা সকলের ভালোবাসা আর কিচ্ছু না। এটা সকলে আমাকে এত, এবং আমি আসার সাথে এখানে সবাই আমার ভাইয়েরা বলছিল দিদির জন্য অনেক ওয়েট করছি, এটা শুনতেও ভালো লাগে। অনেক সময় দেখা যায় না যে অনেক সাংবাদিকরা এক জায়গায় হয়ে গেছে, ওয়েট করছে, তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে। বাট আমি আজকে অনেক ফেস করেছি তাদেরকে, আমি কখনোই দেখিনি। মানে দিদি এসেছে, মানে আমি মনে করি যে আমি তাদের বড় বোন, আসলে আপন বড় বোন না। আসলে ওই দিন আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে যে আমি একটা জাজে ছিলাম। তো জাজ করা খুবই কষ্টের, খুবই কঠিন, কারণ আমি আসলে গেস্ট জাজ হয়ে গিয়েছি। তো গেস্ট জাজ মানে হচ্ছে তারা কিন্তু অলরেডি ফাইনালে চলে এসেছে, সো ভেরি মাচ ট্যালেন্ট। তো যেটা হয়েছিল, আমার মনে হয়েছিল যে সে একটা পারফর্ম করুক, কারণ যেহেতু মিডিয়া ইন্ডাস্ট্রি, ডেফিনেটলি আমরা বলবো যে আমাদের চলচ্চিত্রকে ঘিরেই সে পারফরমেন্স করুক অথবা কিছু একটা করুক। তো সে অনেক ভালো ইংলিশ বলছিল, এটা খুবই ভালো লেগেছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমাদের তো বেলা শেষে বাংলা ভাষায় অভিনয় করতে হয়। আমাদের একজন টিভি অভিনেত্রী আছে যে কিনা বাংলা পারতেন না, আমরা সকলেই চিনি, পরিচিত একটি বউ। সে কিন্তু তার কাজের জায়গা থেকে বাংলাটাকে রপ্ত করে ফেলেছে, কারণ এটা ছাড়া ওয়ে নাই। কারণ আমি বাঙালি এবং আমি বাংলা চলচ্চিত্রের মানুষ, এটা আমি গর্বের সাথে বলি। তো সে বলছিল, তা আমার কাছে মনে হয়েছিল যে আসলে একটা লং জার্নি ছিল তাদের। তাকে বোঝানো উচিত ছিল যে আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা আমরা প্রেজেন্ট করি। এবং আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, হয়তো বা চায়না অথবা ইউরোপ গেলে আপনি দেখবেন যে স্পেনে গেলে স্পেনিশ ভাষায় কথা বলতে হয়, তারা ইংলিশ বোঝেন না। চায়নাতে গেলেও আপনাকে চায়না বলতে হয়। এই যে নিজের দেশকে প্রেজেন্ট করা বা সকলের সামনে তুলে ধরা, এবং আমাদের বাংলা তো অসম্ভব সুন্দর একটা ভাষা, এবং ওটার মধ্যে যে কী একটা ভালোবাসা। তো আমার কাছে মনে হচ্ছিল এটা গ্রুমের একটা অংশ হওয়া উচিত ছিল। যে মানে যে প্রতিযোগী ছিলেন সে ভালো বলছেন, রিয়েলি স্মার্ট, হি ইজ এ ভেরি ভেরি স্মার্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে তার বাংলাটাও একটা গ্রুমিংয়ের পার্ট ছিল। থ্যাংক ইউ। 2024 কেমন ছিল সিনেমার জন্য? 2024টা সিনেমার জন্য এবং আপনার জন্য কেমন ছিল? আর 25 কেমন হতে পারে আপনার জন্য? 25টা নিয়ে অনেক, আচ্ছা 24 নিয়ে যেটা বলবো সেটি হচ্ছে যে অবশ্যই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি রাজকুমার, গ্লোবাল সুপারস্টার, উনি মানে একদম চলচ্চিত্রটাকে অন্য জায়গায় নিয়ে গেছে তুফান দিয়ে, তুফানের মতো 24টা গেছে। আর আমারও ছোটোখাটো দুটো সিনেমা রিলিজ হয়েছে, আপনারা দেখেছেন। তো 25টা নিয়ে আসলে অনেক বড় প্ল্যান করছি, দেখা যাক, সকলের সাপোর্ট, ভালোবাসা, দোয়াটা যেন থাকে। থ্যাংক ইউ। আমরা বেসিক কিছু তাহলে ছেড়ে দিই। একটু মানে বাচ্চা সিজিএবি না বাচ্চু স্যার, ভাসাবি। ও আচ্ছা আচ্ছা, উনি ভুল বলছে, এটা হচ্ছে ভাসাবি। হ্যাঁ, আমি ভাসাবির ড্রেস অ্যান্ড জুয়েলারি পরে আছি। তারা তো অনেক পুরনো একটা হচ্ছে গিয়ে কোম্পানি, সো তাদের ড্রেস, তাদের অর্নামেন্টস নিয়ে কোনো কথা হয় না। আর আমরা যারা বাংলাদেশের সেলিব্রিটি আছি, ফিমেল থেকে মেল পর্যন্ত, তারা সকলেই ভাসাবির ড্রেস বা শ্যুট করেনি, এমনটা হয়নি। তো আমি আজকে ভাসাবির হয়ে র্যাম্পে হেঁটেছি। থ্যাংক ইউ। কিভাবে হলাম? মানে আপনাদের অনেক স্লিভের কাট পিস ভিডিও নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক প্রমোট করে, অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে। হ্যাঁ, ও আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি এখানে সাংবাদিক ভাই বোনেরা যারাই আছেন, একদম আপনাদের কাছে মানে একদম করজোড়ে অনুরোধ করব, সেটি হচ্ছে যে অনেক সময় যে স্লিমিং প্রোডাক্টগুলো নিয়ে আমাদের ফেস কেটে আমাদের ভয়েস যে দেয়, এটা টোটালি রং। কারণ আসলে এই প্রোডাক্টগুলো নিয়ে আমার কোনো ব্যাখ্যা দেবার নেই। তবে আমি মনে করি যে আপনাকে শুকাতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।